আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুস্তম আলী, স্ট্যাটিস্টিশিয়ান, আউট অফ ইসলাম কলেজ। দেশের এই কেরানীগঞ্জ অবস্থায় আমাদের কমান্ডারের নির্দেশনা অনুযায়ী আমরা বাড়িতে বসে ছাত্রছাত্রীদের উপকারার্থে কিছু ক্লাসের ব্যবস্থা করেছি। তারই অংশ হিসেবে আজকে আমি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, এখানে শুধু 5 লেখা থাকলো, এটা ফুলফিল হবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ডাব্লিউএস কোর্সের পার্ট 2। পার্ট 1 আমি ইতিমধ্যে আমাদের গ্রুপে আপলোড করেছি প্রজেক্টরের মাধ্যমে। এখন আমি পার্ট 2 দেখতে চাচ্ছি। এখানে আমরা প্রথমে দেখতে চাবো যে কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয়। আমরা যদি একটু লিখি পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনে আমাদের যে জিনিসটা বেশি ফেস করে আমাদের ছোট্ট বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এখানে যদি সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে তাহলে আমাদের ডাব্লিউএস করার সময় এই পার্সনের কোনো পরিবর্তন করতে হয় না। যেমন যদি বলি যে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, এখানে পার্সনটা আমরা এখানে রাখ দেওয়া, পার্সন হলো আমাদের হি, থার্ড পার্সন। আবার যদি বলি যে ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তো এখানে আমাদের পার্সন হলো সেকেন্ড পার্সন। এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা ফেস করতে হয় না, কারণ হি থাকলে আমরা হি ব্যবহার করতে পারি। নট অনলি হি, এখানে থার্ড পার্সন যত প্রকার দিয়ে থাকতে পারে, দেন থাকতে পারে, রহিম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারি। আবার ইউ সেকেন্ড পার্সন থাকলে আমরা সেটা ইউজ করতে পারি। এক্ষেত্রে যদি আমরা কোশ্চেন করি তাহলে কি হবে, হোয়াট ডাজ হি প্লে। তো এখানে দেখো ছোট্ট বন্ধুরা, আমরা এখানে হি ছিল, আমরা হিটা রেখেছি, কোনো পরিবর্তন করতে হয়নি, আমাদের কোনো সমস্যা হয়নি। আবার সেকেন্ড পার্সন যখন আমরা লিখছি তখন আমরা লিখি হোয়াট ডু ইউ প্লে। তো এই ক্ষেত্রে আমাদের ইউ ছিল, আমরা ইউ রেখে দিয়েছি, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আমরা ফার্স্ট পার্সন থাকে আমাদের মূল সেন্টেন্সে, তখন একটু দেখি ফার্স্ট পার্সন থাকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখি। এখানে যদি থাকবে, আমরা শর্টে লিখি থাকবে, আর এখানে হবে হবে। তো থাকবে বলতে যদি আই অবলিক উই থাকে মূল সেন্টেন্সে, এখানে হবে ডাব্লিউএস পার্সন করার সময় হয়ে যাবে ইউ। আবার যদি এখানে থাকে মি অবলিক আস যদি থাকে, ডাব্লিউএস পার্সন করার সময় এটাও পরিবর্তন হয়ে যাবে ইউ। কিন্তু যদি থাকে মাই অবলিক আওয়ার, সেই ক্ষেত্রে ডাব্লিউএস পার্সন করার সময় আমাদের পরিবর্তন করতে হবে ইউর। আশা করি তোমরা এটা লিখে নিচ্ছ। আমরা এখন একটু প্রশ্ন যে দেখি কিভাবে এগুলো পরিবর্তন হয়। এক নম্বর যদি লিখি আই অবলিক উই ওয়ান্ট এ বুক, আমি অথবা আমরা একটা বই চাই। 2 নম্বর বলেছে হি কল মি অবলিক আস টু প্লে, সে আমাদেরকে খেলার জন্য ডেকেছিল। যদি আমরা বলি যে মাই অবলিক আওয়ার স্কুল ইজ ভেরি নাইস, আমাদের স্কুল খুব সুন্দর। এখানে আমাদের যে প্রবলেমগুলো আছে, এটা ফার্স্ট পারসন, এটা ফার্স্ট পারসন এবং এটা ফার্স্ট পারসন। আমরা আগে দেখে নিয়েছিলাম আই অবলিক উই থাকলে ইউ হবে, মি অবলিক আস থাকলে ইউ হবে, কিন্তু মাই অবলিক আওয়ার থাকলে আবার ইউর হয়ে যাবে। যেমন যদি এটা আমরা প্রশ্ন করি হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। এখন দেখো এই জায়গাটা আমরা ফার্স্ট পারসন থাকা সত্ত্বেও সেকেন্ড পারসনে ডাইভার্ট করেছি, কারণ ফার্স্ট পারসন দিয়ে সাধারণত প্রশ্ন হয় না, কিছু ব্যতিক্রম বাদে। এই জায়গাটা আবার ফলো করি, হয় ডিড হি কল ইউ, সে তোমাকে কেন ডেকেছিল। আমরা কিন্তু এই জায়গাটায় হি লিখেছি, আমরা এখানে মি অবলিক আসের পরিবর্তে হি লিখেছি, সরি, হ্যাঁ এটা ঠিক আছে, আমরা মি অবলিক আসের পরিবর্তে লিখেছি হলো ইউ। অর্থাৎ যদি ফার্স্ট পারসন থাকে আমরা পরিবর্তন করে গেছি সেকেন্ড পারসনে। আবার এখানে দেখো মাই অবলিক আওয়ার স্কুল ইজ ভেরি নাইস, তাহলে আমাদের কিন্তু প্রশ্ন হবে হাউ ইজ ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুল বা তোমাদের স্কুল
কেমন, এখানে মাইল্ডলি গাওয়ারের পরিবর্তে আমরা ইওর ব্যবহার করে নিয়েছি। আশা করি তোমরা পার্সনের পরিবর্তনটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমরা এখন দেখবো হলো কিভাবে আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয়। ডাব্লিউএস কোশ্চেন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো পার্সনের পরিবর্তন, আর তারপরে আরো গুরুত্বপূর্ণ হয় হলো আমাদের অক্সিলারি ভার্ব নেওয়ার নিয়ম। অক্সিলারি ভার্ব নেওয়ার নিয়ম এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ অক্সিলারি ভার্ব যদি আমরা নিতে ভুল করি আমাদের পুরো সেন্টেন্সটাই ভুল হতে পারে। এখানে প্রথমে আমরা যখন এক নম্বরে বলি যে মূল সেন্টেন্সে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, মনে রাখতে হবে প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা অনেকে V1 লিখতে পারি। যদি মূল সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব নেব হলো ডু। কেমন করে নেব একটু দেখি, যে they want a book, আমরা একটা সেন্টেন্স লিখলাম they want a book। এখানে আমাদের মূল ভার্ব কোনটা হলো want, want হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আমরা ডাব্লিউএস অর কি নেব সেটা হচ্ছে আগে গুরুত্বপূর্ণ হলো আমরা হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব কি নেব। এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ডু নেব। তাহলে এখানে আমাদের কি হবে, হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চাই। এখানে আমাদের গুরুত্বপূর্ণ ছিল যে সাহায্যকারী ভার্বটা, দেখো এখানে যদি V1 ছিল যার জন্য আমরা এখানে ডু নিতে পেরেছি। আচ্ছা নেক্সট যদি যাই, যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে আমরা একটা লিখি যে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে এস অবলিক এস যদি থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার এটা, আমরা সহজেই কোনটা থার্ড পারসন, কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার এটা আমাদের জানার দরকার নেই। ডাব্লিউএস এর ক্ষেত্রে যদি ভার্বের সাথে এস বিএস থাকে আমরা চোখ বুঝে সেখানে ডাজ নিতে পারি। যেমন যদি এই সেন্টেন্সটা আমরা একটু ঘুরে লিখি, হি ওয়ান্টস এ বুক, সে একটি বই চায়। এক্ষেত্রে দেখো এখানে ওয়ান্টস অর্থাৎ এখানে একটা আরেকটা সেন্টেন্স লিখি, এখানে এর যোগ আছে, আরেকটা হলো হি গোস টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। এখানে দেখো ইএস যোগ আছে, গো ভার্ব ছিল, আর এখানে ভার্ব ছিল কি ওয়ান্ট, তার সাথে যোগ হয়েছে এস, আর এখানে ভার্ব ছিল গো, তার সাথে যোগ হয়েছে ইএস। আমাদের নোট ছিল এরকম যে প্রেজেন্ট ফর্মের সাথে যদি ইএস অবলিক ইএস থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ নেব। তাহলে আমাদের এখানে মিলে গেছে সত্যটা, এখানে এস আছে, এখানে ইএস আছে। এটা হবে কি, হোয়াট ডাজ হি ওয়ান্ট। এখানে একটা লক্ষণীয় যে ডাজ আমরা লেখার পরে এখানে ওয়ান্ট ছিল, তারপর আমরা এখানে ওয়ান্ট লিখেছি, কারণ ডু ডাজ ডিড এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা এখানে একটা দেখলাম হি গোস টু স্কুল বাই বাস, তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল, অর্থাৎ সে কিভাবে স্কুলে যায়। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি ডু এবং ডাজের ব্যবহারটা। আমরা একটু দেখবো এখন যদি মূল সেন্টেন্সে মূল ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকতো, পাস্ট ফর্ম আমরা সংক্ষেপে V2 লিখতে পারি। পাস্ট ফর্মে থাকলে আমরা সাহায্যকারী ভার্ব নেব কি, আশা করি তোমরা বলতে পারছো ডিড নেব। কিভাবে নেব, হি ওয়ান্টেড এ বুক, সে একটি বই চেয়েছিল। এখন দেখো ছোট্ট বন্ধুরা, এখানে ওয়ান্টেড যখন আমরা লিখলাম তখন ভার্বের পাস্ট ফর্ম বা V2, এই ক্ষেত্রে আমরা অবশ্যই সাহায্যকারী ভার্ব ডিড নেব। হোয়াট ডিড হি ওয়ান্ট, অর্থাৎ সে কি চেয়েছিল। একটা লক্ষণীয়, যখন আমরা ডিড নিলাম এরপরে ভার্বটা V1 নিয়েছি, কারণ এখানে আমরা যদি নোট লিখতে পারি এরকম যে ডু ডাজ এবং ডিড এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডু ডাজ ডিড এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই তিনটা জায়গায় আমাদের সমস্যাপূর্ণ ছিল যে আমরা কখন
ডু নেব, ডাজ নেব, ডিড নেব। এরপরে দেখো বন্ধুরা, আমরা যে সাহায্যকারী ভার্বগুলো থাকে, অনেকগুলো সাহায্যকারী ভার্ব আছে, টু, টু ডু, টু হ্যাভ এবং মডেল অক্সিলারি। আমরা যদি কয়েকটা অক্সিলারি ভার্ব লিখি, যদি কোনো মূল সেন্টেন্সে এরকম থাকে am, is, are, was, were, have, has, had, shall, should, dot 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 ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের একটা সহজ চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে চিন্তা করা লাগে না, এবং ওই ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন আমাদের দরকার হয় না। অর্থাৎ যে সাহায্যকারী ভার্ব থাকে সেই সাহায্যকারী ভার্ব নিতে হয় এবং ভার্বেরও কোনো পরিবর্তন করতে হয় না। যেমন যদি বলি হি ইজ প্লেইং ফুটবল, সে কি করছে, ফুটবল খেলছে। দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে আমাদের ইজ। আবার এটা যদি মেইন ভার্ব হিসেবে থাকতো না, আমরা লিখতে পারতাম হি ইজ প্লেইং ফুটবল, তাহলে খেলছে কি, ফুটবল। অর ইজ হি প্লেইং, অর্থাৎ সে কি খেলছে। এখানে লক্ষণীয় দেখো ইজ প্লেইং ছিল, আমরা ইজ প্লেইং এ রেখে দিয়েছি। এখানে টু ডাজ ডি টানার দরকার নেই, কারণ এখানে আমাদের মডেল অক্সিলারি বা টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব আমাদের ছিল। আমরা একটু আরেকটা ভাবে যদি দেখি যে একটা জায়গায় যে আমাদের সমস্যা হয়, যে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কি বন্ধু তোমরা নিশ্চয়ই জানো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো টু হ্যাভ ভার্ব। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে টু হ্যাভ ভার্ব থাকে, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু বিড়ম্বনায় পড়তে হয়। একটু দেখে নি কেমন, মূল সেন্টেন্সে থাকবে আর অক্সিলারি ভার্ব হবে এই এক্স ডট হবে। ওকে, মূল সেন্টেন্স যদি মূল ভার্ব হিসেবে হ্যাভ থাকে, আমরা সাহায্যকারী ভার্ব নেব ডু। যদি হ্যাজ থাকে, সাহায্যকারী ভার্ব নেব হলো ডাজ। যদি হ্যাড থাকে, সাহায্যকারী ভার্ব নেব হলো ডিড। তবে মনে রাখতে হবে এদের পরে সর্বদা মূল ভার্ব হ্যাভ হবে, কোনোভাবেই হ্যাডও হবে না এবং হ্যাজও হবে না। আমরা দেখি কিভাবে এটা হয়। They have a house. He has a house. তারপর হলো he had a house. এই আরেকটা ব্যাপার হলো, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা হট দিয়ে ব্যবহার করতে পারবো। যদি এরকম কোনো টু বি ভার্ব বা কোনো অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে থাকে, সেই ক্ষেত্রে আমরা সর্বদা হট দিয়ে ব্যবহার করতে পারবো। এখন দেখো বন্ধুরা, এখানে হ্যাভ আছে, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এক্ষেত্রে ডু নেব। অর ডু দে হ্যাভ, অর্থাৎ তাদের কি আছে, হট। এখানে হ্যাজ থাকলে ডাজ হয়, হট ডাজ হি। এখানে দেখো হ্যাভ লিখেছি আমরা, এখানে হ্যাজ থাকা সত্ত্বেও এখানে হ্যাভ লিখেছি, কারণ আমরা এখানে ডাল লিখেছি আর ডাজের পরে মূল ভার্ব হিসেবে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবার এখানে দেখো যদি আমরা বলি হাউ ডিড হি হ্যাভ, এখানে আমরা হ্যাড ছিল, তারপর আমরা এখানে হ্যাভ নিলাম, কারণ আমরা আগেই নোট দিয়েছিলাম যে এদের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি বন্ধুরা, একটা দুইটা নিয়ম আমরা দেখব। যদি কোনো সেন্টেন্সে ডু, ডাজ এবং ডিড মেইন ভার্ব হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সাহায্যকারী ভার্ব কিভাবে নেব একটু দেখে নাও। থাকবে এই এক্স ডট হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে। যদি ডু থাকে, সাহায্যকারী ভার্ব ডুই হবে। যদি ডাজ থাকে, সাহায্যকারী ভার্ব ডাজই হবে। যদি ডিড থাকে, সাহায্যকারী ভার্ব ডিড হবে। তবে মনে রাখতে হবে এদের পরে সর্বদা ডু হবে, মূল ভার্ব হিসেবে সর্বদা ডু হবে। ডিড থাকুক আর ডাজ থাকুক, সর্বদা আমাদের ডু নিতে হবে। আচ্ছা, তো
দেখি আমরা একটু, এখানেও একটা মজার ব্যাপার হলো এক্ষেত্রে ডাব্লিউএস টা সর্বদাই ডাব্লিউএস টা হট দিতে হবে, যেমন দে ডু দা ওয়ার্ক, তারপর লিখলাম হি ডাজ দা ওয়ার্ক, হি ডিড দা ওয়ার্ক। দেখো এক্ষেত্রে মূল ভার্ব আছে ডু, মূল ভার্ব আছে ডাজ, মূল ভার্ব আছে হলো ডিড। আমরা সব ক্ষেত্রে এখানে ডু নেব, সাহায্যকারী ভার্ব ডাজ নেব এবং ডিড নেব। তো মূল ভার্ব জায়গায় শুধু ডু নেব, তাহলে হবে কি হট ডু দে ডু। তারা কি করে, এটা কি হবে হট ডাজ হি ডু। এখানে একটু লক্ষণীয় দেখো ডাস ছিল, তারপর আমরা ডু নিলাম, কারণ সাহায্যকারী ডু ডাস দিতে পরে সর্বদা ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়। লাস্টে যদি আমরা বলি হট ডিড হি ডু, সে কি করেছিল, আমরা এখানে ডিড নিয়েছি, ডিড ছিল, তারপর আমরা সাহায্যকারী ভার্ব ডিড নেওয়ার পরে মূল ভার্বটা আমরা ডু নিয়েছি। আমরা একটা পার্ট হলে আমাদের শেষ হয়ে যাবে, আশা করি তোমরা লিখে নিচ্ছ। এখন দেখো কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে মূল ভার্বে আন্ডারলাইন করা থাকে, সবচেয়ে বিপজ্জনক জায়গা মূল ভার্বে আন্ডারলাইন। যদি মূল ভার্বে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমরা তাহলে ভার্ব কি নেব, মনে রাখবো সেক্ষেত্রে আমরা মূল ভার্ব ডু এবং ডুইং নেব। এখন প্রশ্ন থেকে যায় কখন ডু আর কখন ডুইং নেব। আরেকটা সেন্টেন্স লিখি আমরা, হি is playing in the field লিখতে পারো, সে মাঠে খেলা করছে। এখন মূল ভার্বের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, মূল ভার্বের আন্ডারলাইন যখন করে দেয় তখন আমাদের একটু সমস্যায় পড়তে হয়। আবার যদি বলি he plays in the field, plays এর নিচে plays এর হলো আন্ডারলাইন করে গেছে। আবার লাস্টে একটা সেন্টেন্স যদি বলি যে he played in the field, তাহলে মূল ভার্ব নিচে দেওয়া আছে। এখানে একটু মনে রাখবা যদি ভার্বের সাথে আইএনজি থাকে, আবার বলছি ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে মূল ভার্ব হিসেবে আমরা নেব হলো ডুইং, আর এই দুই ক্ষেত্রে আমরা নেব হলো সাহায্যকারী মূল ভার্ব হিসেবে নেব হলো ডু। দেখো এখানে দাগ দেওয়া আছে মূল ভার্বের নিচে, তাহলে আমরা প্রশ্ন করব হট ইজ হি। এখন আমরা কি নেব, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে আমরা ডুইং নেব, হট ইজ হি ডুইং ইন দা ফিল্ড, সে মাঠে কি করছে, হি প্লেস ইন দা ফিল্ড, সে মাঠে খেলা করে। তাহলে এখানেও দেখো মজার ব্যাপার হলো এখানে সব কয়টা হট হবে, হট ডাজ হি ডু ইন দা, দেখো এক্ষেত্রে আমরা ডু নিয়েছি কারণ এখানে ভার্বের সাথে আইএনজি নেই এই জন্য। আর লাস্টেরটা প্রশ্নটা মুছে দিলাম, লাস্টে হবে হট ডিড হি ডু ইন দা ফিল্ড। ছোট বন্ধুরা আজকে আমাদের পার্ট ছিল ভার্বটা শেষ করেছি। তো আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং বাসায় বসে তোমরা এগুলো বারবার চর্চা করবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে। এই যে আমরা 7টা রুল দিলাম এর বাইরে আশা করি তোমরা কোনো নিয়ম খুঁজে পাবে না, এর ভিতরে সবগুলো সলভ করতে পারবে। যদি 8টা 7টা কথা তোমরা মনে রাখতে পারো তাহলে সকল প্রকার ডাব্লিউএস কোর্সে তোমরা সমাধান করতে পারবে। বিশেষ করে সাহায্যকারী ভার্ব নিতে আর কোনো রেজিস্ট্রেশন তোমাদের থাকবে না। তো তোমাদের ক্লাস দেখার জন্য ধন্যবাদ। তোমরা শেয়ার করবে, ছড়িয়ে দেবে সকল গাউডিয়ানের মধ্যে, সবাই যাতে দেখতে পারে। বাসায় থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।